তো বন্ধুরা দেখেন, এই যে ধান বের হয়ে গেছে, শীষ হেলেও গেছে এই জায়গাটায়। তো লক্ষ্য করেন যে মোরা শীষ বা সাদা শীষ, যেটা মাজরা পোকা আক্রমণ করে, সেটা কি দেখতে পাচ্ছেন নাকি? আমি দেখাচ্ছি। কারণ কিছু এখনও ধান বের হয়নি, জল ছিল না, জল দিচ্ছি আজকে, সেই জন্য ওর ফাঁকে একটা ভিডিও করে নিচ্ছি। দেখেন মোরা শীষ বা সাদা শীষ দেখতে পাচ্ছেন নাকি? এই এখানে বের হয়নি, জল নেই, একদম শুকনা। এই যে দেখতে পাচ্ছেন পাইপটা, এই যে দেখেন ধানটা বের হচ্ছে। একটাও সাদা শীষ দেখতে পাচ্ছেন নাকি? আরও সামনে দেখাচ্ছি, যেখানে পাইপের মুখটা আছে ওখানে দেখাচ্ছি, এগুলো বের হয়েছে দেখাচ্ছি। যেখানে একটু নাইট্রোজেন বেশি পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন, সেটা তাড়াতাড়ি বের হয়ে গেছে। সমস্ত জমিটা ঘুরে দেখালে আপনারা বুঝতে পারবেন যে পুরো জমিটা তো দেখানো সম্ভব না, কারণ ওখানে 1 একর জমি। এই যে পাইপের মুখটা দেখেন, জল যাচ্ছে, একদম শুকনা, ধানটা বেরোতে পারছে না এই জলের কারণে। তো এই জমিটাতে হালকা শোষকের আক্রমণ হয়েছিল, তো কম দামের বীজ দিয়ে কীরকম কন্ট্রোল হয়েছে সেটাও দেখাবো। দেখেন লক্ষ্য করেন, একটা সাদা শীষ দেখতে পাবেন না। এখন 99টার মধ্যে 1-2টা হতে পারে, পরে যদি হয় অন্যের জমি থেকে এসে যদি আক্রমণ করে, ওটা তো করার কিছু নাই। আর আমার জমিতে মাজরা পোকা বসে থাকা বা পাতামোড়া পোকা বসে থাকা, তার কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন নাকি? তো ধানের আকার খুব সুন্দর আছে, এখন ফলন কী হবে দেখতে পাবেন। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, আজকে একটা জিনিস দিয়ে দেব, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এটা আমি ফ্রি পেয়েছিলাম। প্রচণ্ড রৌদ্র, ওই কারণে একটু ক্যামেরা ঝাপসা হচ্ছে। এটা সার কিনেছিলাম মোটামুটি 7 একর জমির, 10-26, আর তার সঙ্গে এটা ফ্রি দিয়েছে। আরও দিয়েছিল ন্যানো ইউরিয়া আর সাগরিকা, ওগুলো ফ্রি দিয়েছিল। তো এটা মাটির দেওয়ার, গমে মাটির দেওয়ার আবার ছিটাতে হবে, সেই জন্য আমি আর ছেটাবো না। আজকে জল চলছে, এর সঙ্গে চালিয়ে দেবো, যেতটুকু রেজাল্ট হয়, যা হয় ভালোই হবে, খারাপ হবে না। কারণ এর সম্পর্কে আপনারা সবাই জানেন, এনপিকে কনসোর্টিয়াম সম্পর্কে। তো টেকনিক্যাল নাম বলছি, কিন্তু তার আগে এটা একটু দিয়ে দিই, নাহলে জলটা আবার চলে যাবে না ঘুরে। এটা ইউজ করে দিই। এতে পড়ছে এই কিয়ার বলে আমাদের এখানে, এই যে পড়ছে, এখানে দিয়ে দেবো একটু। এটা 1/2 লিটার প্যাক, এর দাম বেশি না, কিন্তু আমাকে ফ্রি দিয়েছে, ফ্রির মাল, বুঝতেই পারছেন। এটা রেখে দেবো, বাকিটা এদিকে দিতে হবে। আর 3টা কিয়ার আছে, ওই কিয়ারে যখন জল দেবো তখন দেবো। এর একটা পচা পচা গন্ধ, এটাতে ব্যাকটেরিয়া আছে জীবন্ত, এটা রাসায়নিক সারের সঙ্গে ইউজ করা যায় না, তার জন্য একে এইভাবে দিতে হয়, বা গোবরের সার বা অনুখাদ্যর সঙ্গে, মানে জৈবর সঙ্গে দিতে হবে আর কি। এটা দিলে রেজাল্ট আপনারা পাবেন যারা ইউজ করেছেন। এই যে গোড়া পচার সমস্যা আর অন্যান্য সমস্যা আর কি মনে পড়ছে না, যেগুলো আর কি ছত্রাক ঘটিত আর কি, সেই সমস্ত সমস্যা দেখতে পাবেন না। তো প্রচণ্ড রোদ করছে, দেখতে পাচ্ছেন, জল চলছে, আর একদম জমি শুকনা, জমিতে একটা জল নাই। এই যে দেখেন জল আছে নাকি, একদম নিচের দিকে জমির হালকা করে রোদ আছে,
যেটাতে ব্যাকটেরিয়া দিলাম ওটাতে একটু জল একদম রস নেই, ওটা একদম শুকনো, ওটা বেশি উঁচু। তার জন্য এটাতে কী কী দিয়েছি এর আগে দেখিয়েছিলাম। এই যে মাইক্রোরাইজা 250 গ্রাম দিয়েছিলাম এটাতে, যে राहुल भैया का माइक्रोराइजा दिया था, तो बढ़िया प्रोडक्ट है, उसका कोई तुलना नहीं होता है। राहुल भैया का जो किचन करेशाला से हमें मिलता है माइक्रोराइजा, तो 250 ग्राम की दाम 700 रुपया। তো ওটা দিয়েছিলাম, তো দুর্দান্ত রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনারা। আর এই জমিটাতে টান বা শুকনা দিতে হয় যে ধান লাগানোর পরে, সেইটা এই মুখ দেখে নিই এই জমিটা। আর আমি সার কম প্রয়োগ করেছি, আপনারা দেখিয়েছি আপনাদের। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ 2.5 কিলো করে, প্রথমে NPK 2.5 কিলো, 10-26 2.5 কিলো, পটাশ 2.5 কিলো। দ্বিতীয় ডোজে সেম, প্রথমে মাইক্রোরাইজা দিয়েছিলাম। তো মাইক্রোরাইজাটা দারুণ কাজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু রৌদ্র প্রচণ্ড, তাই ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, বুঝতেই পারেন। আপনারা যারা করেছেন, ভিডিও করেন, তারা বুঝতে পারবেন যে প্রচণ্ড রৌদ্র হলে ক্যামেরা একটু ডিস্টার্ব করবে। তো ওই যে লাল লাল এই যে ব্যাকটেরিয়া লিভ ব্লাইট যে আক্রমণ, এটা হবে না এই NPK কনসোলিডাটা ইউজ করলে। এটা ধীরে ধীরে আপনারা ইউজ করবেন, তো ধীরে ধীরে এই ব্যাকটেরিয়া লিভ ব্লাইট দেখতে পাবেন না, জমি থেকে হারিয়ে যাবে। তারপরে গোড়া পচার সমস্যা বা ছত্রাক, এই সব সমস্যা আপনারা দেখতে পাবেন না। যেরকম ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস, এগুলো যদি ইউজ করেন আপনারা, তো তার রেজাল্টটা আমি বলবো না, আপনারা নিজেই প্রয়োগ করুন, নিজেই বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। নাহলে তো বুঝতে পারবেন না। আমি যদি মিথ্যা বলি তো আপনারা কী করে বুঝতে পারবেন? আপনাদের খরচ বেশি হয়ে যাবে। তাই আগে অল্প করে আপনারা ইউজ করুন। IPL কোম্পানি আছে, কাদিয়ানি কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে। আপনাদের যেটা খুশি সেটা ইউজ করুন, মানে একটু ভালো কোম্পানি দেখে আর কি। খুব খারাপ কোম্পানি দেখে ইউজ করবেন না, নাহলে ঠকে যাবেন। আর বন্ধুরা, বেশি ভিডিও বড় করব না। এই যে যেটা বললাম যে দ্বিতীয়বারে যে স্প্রে, প্রথমে একটা স্প্রে দিয়েছি, দ্বিতীয়বারে একটা স্প্রে দিয়েছি। তো সেই স্প্রের কথা বলবো। সেই স্প্রে দেওয়া হয়েছে প্রথমে একটা ফাঙ্গিসাইড, যেটা আমি ইউজ করে থাকি, সাইনপ্যাক, দেহাত কোম্পানির সাইনপ্যাক। আরও বহু কোম্পানি আছে, কম্পোজিশনটা আমি বলে দিচ্ছি। এজিক্সট্রোবিন আর ডাইফেনোকোনাজল, যেটা এমিস্টার টপে যেই কম্পোজিশন আছে, সেম কম্পোজিশন, এমিস্টারের মতো রেজাল্ট। তো এই যে একদম এমিস্টারের মতোই রেজাল্ট, কিন্তু এমিস্টার থেকে 1000 টাকা লিটারে আপনারা কম পাবেন। হাজারের থেকেও আরও কমে পেয়ে যেতে পারেন। মোটামুটি দেহাতের যদি আপনারা অ্যাপস থেকে নেন তাহলে 2000 টাকা লিটার পড়বে। আপনারা যদি লিটার নেন, 1 লিটার নেন, হাফ লিটার নিলে একটু দাম বেশি পড়বে। তো যাই হোক, আপনাদের খুশি। তো একটু ভালো কোম্পানি দেখে কিনবেন, যেগুলো রানিং কোম্পানি, মানে ভালো চলছে মার্কেটে সেটা। আর আমাকে বললে আমি বলবো দেহাত, কারণ দেহাতের জন্য আমাকে টাকাও দেয় না, প্রচারের জন্য আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই বলছি আপনাদের। আর তার সঙ্গে দিয়েছিলাম আমি কাটআপ হাইড্রোক্লোরাইড, যেটা মাজরা পোকা এবং পাতামোড়ক পোকা দুটোই কাজ করে। হালকা করে পাতামোড়ক পোকা লেগেছিল, হালকা করে দেখতে পাবেন, এই ভিডিওতে দেখতে পাবেন কোথায় কোথায় লেগেছিল আর কি। হালকা 2-1টা পাতায় দেখতে পেয়েছিলাম, তো দিয়ে দিলাম। আগেই সচেতন হওয়া ভালো। তো হালকা করে লেগেছিল, তাই কাটআপ হাইড্রোক্লোরাইড দিয়েছিলাম। ওর ডোজ দিয়েছিলাম হচ্ছে, এটাতে দিয়েছিলাম 1 একর জমিতে আমি দিয়েছিলাম 250 গ্রাম, কারণ ওর ডোজ হচ্ছে হাফ কিলো পার একর, যদি শুধু ওটাই দিতে হবে আর কি। মানে ফার্স্ট টাইমে যখন আপনারা স্প্রে করবেন,
তখন আপনাদের দিতে হবে ওটা। তাহলে আপনাদের শোষক পোকা মাজরা পোকা দুটোই লাগবে না। হাফ কিলো দিতে হবে পারে করে ওর ডোজ। আমি দিয়েছিলাম 250 গ্রাম। তার সঙ্গে আমি ছিল আমাদের যেটা শোষক পোকার হয় পাইমেট্রোজিন 50%, পাইমেট্রোজিন 50% দিয়েছিলাম। তো এটাতে একটু শোষক পোকার আক্রমণ হয়েছিল, এই যে দেখাচ্ছি আমি। তো এখন আপনারা দেখতে পাবেন যে এর রেজাল্ট হয়েছে কি হয়নি। যেটা আমি ইউজ করেছি, আমি তো সব দেহাত কোম্পানির ইউজ করি, আপনারা জানেন। আর এর রেজাল্ট ভালো, দাম কম, অন্যান্য কোম্পানির থেকে দাম কম, আর রেজাল্ট ভালো, আর লাস্টিং ভালো করে, মানে যেটা বলা হয় লং লাস্টিং আর কি, অনেক দিন এর ইয়েটা থাকে, কার্যক্ষমতাটা। এই যে এখানে লেগেছিল, এখানে আমি দেখাবো না, অতটা বুঝতে পারবেন না। যেখানে বেশি পরিমাণে লেগেছিল সেটাই দেখাবো। তো ওটা দেখে কার্যক্ষমতাটা, ওখানে শোষক পোকা দেখতে পাচ্ছেন নাকি আর এখন। তো আর তার সঙ্গে আমি দিয়েছিলাম আমার একটাই কথা, যে দেহাত আগে এখানে লেগেছিল, দেখতে পাচ্ছেন। এখন কোনো পোকা উড়াচ্ছে নাকি দেখেন, শোষক পোকা উড়াচ্ছে কি না দেখেন। এই যে শোষক মরে আছে, এখানে লেগেছিল, বুঝতেই পারছেন আপনারা। আরও দেখাচ্ছি, আজকে থেকে মোটামুটি 4 দিন আগে আমি ইউজ করেছি। এই যে এখানে থেকে কোনো পোকা উড়াচ্ছে নাকি দেখেন, উঠছে উড়ে না। তো ভালো, রেজাল্ট ভালো হয়েছে, কারণ আদার্স কোম্পানি আরও ইউজ করেছে লোক, তো রেজাল্ট হয়নি। আবার দ্বিতীয়বার দিচ্ছে, আমি একবারে শেষ, আর দেবো না। আর তার সঙ্গে আমি একটা ভিটামিন জাতীয় বীজ ইউজ করেছি, এই বীজ না সরি, ভিটামিন জাতীয় মানে এনপিকে, যে বুস্ট মাস্টার, আমি যে এর আগে দেখিয়েছিলাম আপনাদের, যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা বলতে পারবেন বা দেখেছেন। বেশি দাম না, মোটামুটি 1200-1300 টাকা লিটার। তো আমি একটু এক্সপায়ার ডেটের কিনেছিলাম, একটু সস্তা পেয়েছিলাম, আরও মানে সস্তার উপর সস্তা করেছি। তো এই যে ওটা ভিটামিনটা কীরকম, মানে ওর মধ্যে সব কিছু দেওয়া আছে, যে গাছের যে ঘাটতি, জিঙ্ক, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, মোলিবডেনাম ইত্যাদি যা কিছু ঘাটতি, সমস্ত ঘাটতি সে পূরণ করবে। আর ধান চিটা হওয়ার হবে না, ধান চিটা হবে না একদম, সেই হিসাবে আমি ইউজ করেছিলাম। তো দেখা যাক তার রেজাল্টটা কীরকম হয়। ধান যখন কাটা হবে তখন বোঝা যাবে। আর এই জমিটাতে যদিও আমি ওটা ইউজ করিনি, ওটার কথা আমি বলছি, অন্য একটা জমিতে, বাকি আদার্স জমিগুলোতে আমি ইউজ করেছিলাম। আর এটাতে আমি প্রথমে যে ফাঙ্গিসাইডটা বললাম সেটা একটু আমার ভুল হলো বলা, এই জমিতে আমি ওটা ফাঙ্গিসাইড ইউজ করিনি, বাকি আদার্স জমিগুলোতে ইউজ করেছি। তো ওইটা আমি মনে আছে, আমার ওটাই বলে দিলাম। তো ওটা আমি ইউজ করিনি। তো যেটা আমি এই জমিতে ইউজ করেছি, এই 1 একর জমিতে ইউজ করেছি 400 ml, তার দাম মোট 950 টাকা। আর সেটা হচ্ছে পিআই কোম্পানির হিডার, দেখবেন ধানের চিহ্ন দেওয়া আছে বোতলের গায়ে, একদম সোনার মতো। তো সেটা আমি এখানে ইউজ করেছিলাম, 400 ml একর ডোজ, ওর দাম 950 টাকা, পিআই কোম্পানি। আর এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে আপনাদের বিএসএফ কোম্পানি, তাই আমি এটা দিয়েছি।
দেখা যাক এর রেজাল্ট কীরকম হয়। ধান চিটা হওয়ার সম্ভাবনা নেই। চিটার জন্য আমি অন্যান্য জমিতে অন্য একটা ইউজ করেছি, যেখানে এটা আমি ইউজ করিনি। তাহলে কি কি ইউজ করলাম? একটা ফাঙ্গিসাইড, মোটামুটি কম দামি বলতে গেলে 2000 টাকা লিটার, আর একটা কীটনাশক কার্বাইডোক্লোরাইড, আর একটা পাইমেট্রিজিন 50%, আর একটা বুশ মাস্টার, আর সঙ্গে তো স্টিকার দিতেই হবে। তো এই 4-5টা জিনিস আমি ইউজ করেছি। দেখা যাক এর ফলন কী হয়। এই 1 একর জমিতে আমি আরও জমি আছে, আমার টোটাল জমিতে বলেছি এর আগে ভিডিওতে 7 একর জমি। তো সেটা আমি আপনাদের বলেছি, দেখিয়েছি, দেখাবো। ফলে একটা জমি আপনাদের দেখাইনি, যেখানে 2 একরের কাছাকাছি আছে, ওটা খালে আপনাদের দেখানো হয়নি, বাকি সব দেখানো হয়ে গেছে। তো ওটা দেখাবো। এই যে শোষক পোকা দেখেন আর কীভাবে আক্রমণ করেছে শোষক। এটা একদম শোষক, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট না। এই যে প্রমাণ আমি দেখাচ্ছি, ধানটা হেলিয়ে দেখাচ্ছি কীরকম শোষকের আক্রমণ হয়েছে। শোষক উড়াচ্ছে কীরকম, যে কীভাবে লেগে আছে। শোষকের বিষ দিয়েছি কি দিয়ে না দিইনি বলতে পারছি না, কিন্তু এটা শোষক পোকার আক্রমণ। তো বন্ধুরা, আর ভিডিও বড় করবো না, তাও ভিডিও অনেক লম্বা হয়ে গেল বলতে বলতে, আর বলবো না। এই যে পাতা মোড়া পোকা লেগেছিল, তো দেখা যাক ফলন কীরকম হয়। সেই ভিডিওটা দেবো যেদিন ধানটা হারভেস্ট করা হবে, সেদিন ভিডিওটা দেবো আবার। সেটাই হচ্ছে প্রমাণ পাবেন আপনারা 1 একর জমিতে কতটা ধান হচ্ছে। এই যে একটা থমা কারেন্ট পিলার, এই যে একটা, এই যে প্রাইমারি স্কুল আছে এখানে একটা। তো দেখলেন বন্ধুরা,